কিন্তু রাজনীতি এমন জিনিস যেটাতে আসলে নিভৃতে থাকার কোনো সুযোগ নাই। জুলাই সনদ হচ্ছে, ঐক্যমত কমিশন হচ্ছে, কিন্তু আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, এটা তো হতে পারে না। এই ময়দানে ভরসা পাওয়া যত সহজ, ভোট পাওয়া তো সহজ কথা না। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। আমি একটু অন্য আলাপ করি। আমি আসলে ছোটবেলায় খুব পরিবারের কাছে একটু বেয়ারা, একটু চঞ্চল, অন্যদের মতো না, মানে বাইরের দিকে টানে এরকম ছিলাম। তো যখন আমি নিজে একটু বড় হতে শুরু করি এবং নিজের বোঝাপড়া সাজ্জাদ ভাই জানে, তো যখন আমি বড় হতে থাকি তখন আমার কাছে মনে হতে থাকে নিজেকে চেনা এবং চারপাশকে চেনা, যার মধ্য দিয়ে আমি বেড়ে উঠছি। আমার কাছে মনে হতো যে নিভৃতে কাজ করতে পারলে খুব ভালো, মানে কাজটাই আমার পরিচয় হবে। কিন্তু রাজনীতি এমন জিনিস যেটাতে আসলে নিভৃতে থাকার কোনো সুযোগ নাই। তো ফলে আমার নির্বাচনে আসারও মানে খুব আগ্রহ ছিল না, কিন্তু গণ অভ্যুত্থান বিশেষভাবে আমাকে অনুপ্রাণিত করেছে। এবং এবার নির্বাচনের সময় আলোচনা হচ্ছিল যে সরাসরি নারীদের নির্বাচনে অংশগ্রহণ কেন জরুরি। সেই আন্দোলনে আমি একজন অংশীদার ছিলাম এবং আমার কাছে মনে হয়েছে যে এইটা যেন কেবল টেবিল টকের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। এবং আমরা আলোচনা করছি যখন জুলাই সনদ হচ্ছে, ঐক্যমত কমিশন হচ্ছে, কিন্তু আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, এটা তো হতে পারে না। তো সেই জায়গা থেকে নারীর প্রতিনিধি, শ্রমিকের প্রতিনিধিরা সংসদে থাকবে, সেই চাওয়ার জায়গা থেকেই নির্বাচনে অংশগ্রহণ করা। কিন্তু নির্বাচনটা আমার কাছে মনে হয়েছে ঘর বা দলের থেকে অনেক বড় ব্যাপার। এই ময়দানটা অনেক বড়। এখানে মানে হাঁটতে গিয়ে, চলতে গিয়ে ঢাকা 12 মাথাল মার্কায় গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আমার কাছে মনে হয়েছে যে এই ময়দানে ভরসা পাওয়া যত সহজ, ভোট পাওয়া তো সহজ কথা না। আপনাকে পথঘাটে অনেকেই ভরসা দিয়ে, ভরসা পাওয়া সহজ, কারণ এখানে আসলে আমাদের দেশের রাজনীতিটা এখন পর্যন্ত জোট কেন্দ্রিক, ক্ষমতা কেন্দ্রিক, বৈষম্যমূলক ব্যবস্থা আছে। ফলে আমার মনে হয় আমরা ভোট এবং ভরসা দুইটাই সবাই এখানে যারা আছি ভাগাভাগি করে পেয়েছি, সেটাই আমাদের জন্য অনুপ্রেরণা। আর আমি যখন নির্বাচনের কাজ করছিলাম তখন আমার আসনটাতে 15 জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। আমি গণতন্ত্র মঞ্চ থেকে মনোনয়ন পেয়েছিলাম, পরে আমাদের দল থেকে, পরে দেখা গেল আমাদের মঞ্চ থেকে আবার আরেকজন দাঁড়ালেন। এটা জটিল অবস্থা, বিএনপির বিদ্রোহ প্রার্থী। এবং বিভিন্ন জায়গা থেকে আমি শুনতে শুরু করলাম যে আমি নাকি বসে পড়তেছি এবং আমার কেন বসে পড়া দরকার সেটা নিয়ে অনেক কথা শুনছিলাম। তা আমার কাছে অনেক কিছুর মধ্য দিয়ে মানুষের ভালোবাসা, মানুষের ভরসা যেমন অনুপ্রেরণা হয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে শেষ পর্যন্ত এই লড়াইয়ে থাকতে না পারাটা আমাদের নারীদের জন্য পরাজয় হবে। নারীদের যে নাগরিক মর্যাদার লড়াই, সেই লড়াইটা হেরে যাবে। সে কারণেই আমি মনে করেছি শেষ পর্যন্ত আমাকে যে কোনো মূল্যে এই নির্বাচনে থাকতে হবে।